বইমেলার আগে পাণ্ডুলিপি যাচাই করতে বাংলা একাডেমিকে পড়তে দেওয়া উচিত। ডিএমপি কমিশনারের এমন বক্তব্য অবিশ্বাস্য এবং হাস্যকর। জাতীয় কবিতা উৎসবের উদ্বোধনীতে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী এই মন্তব্য করেছেন। এদিকে স্বাধীনতার সাম্য সম্প্রীতির জন্য কবিতা এই স্লোগানে শুরু হওয়া এবারের কবিতা উৎসব উদ্বোধন করেন জুলাই অভ্যুত্থানের শহীদ আবু সাঈদের মা মনোয়ারা বেগম। তানজিলা তাসনিমের রিপোর্টে বিস্তারিত। রক্তঝরা ভাষার মাস ফেব্রুয়ারির প্রথম দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে ৩৭তম কবিতা উৎসবের এই আয়োজন। উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন জুলাই গণ অভ্যুত্থানের শহীদ আবু সাঈদের মা। এরপর দেশি বিদেশি কবিদের অভ্যর্থনা এবং উদ্বোধনী সঙ্গীতে শুরু হয় এবারের উৎসব। ঐতিহ্যবাহী এই উৎসবে প্রধান অতিথি হিসেবে যোগ দেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। কথা বলেন বাংলা একাডেমির সংস্কার প্রসঙ্গে। ইনক্লুসিভ সংস্কার কমিটি করব। সেই সংস্কার কমিটি আমরা বিশ্বাস করতে চাই আমাদের সরকার যতদিন দায়িত্বে আছে তার মধ্যেই রিপোর্টটা দিবে এবং তার আলোকে আমরা বাংলা একাডেমিকে ঢেলে সাজাতে পারবো। বইমেলার আগে বাংলা একাডেমিতে পাণ্ডুলিপি জমা দেওয়ার বিষয়েও কথা বলেন উপদেষ্টা। কোনো একজন আমাদের পুলিশের কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে যে বই ছাপানোর আগে বাংলা একাডেমি অথবা পুলিশকে পড়তে দেওয়া উচিত, এবার না পারা গেলেও আগামীবার দেওয়া উচিত। এটা অবিশ্বাস্য, এটা হাস্যকর, এটা আমাদের সরকারের নীতিমালার আশেপাশেই নাই। 2 দিন ব্যাপী এই উৎসবে দুর্বার শব্দযাত্রায় উঠে আসবে বৈষম্যহীন নতুন বাংলাদেশের ডাক, এমনই প্রত্যাশা সবার। আন্দোলন পরিণত হয় দাবানল। তানজিলা তাসনিম, 21 টেলিভিশন, ঢাকা।